হয়েছে? তুই এরকম ছটফট করছিস কেন? আরে অফিস থেকে একটা মেল আসার কথা আছে, খুব ইম্পর্টেন্ট। ওটা যতক্ষণ না আসছে না আমি খুব অস্থির হয়ে যাচ্ছি। সব বিষয়ে বড্ড অধৈর্য। আরে চলে আসবে। আচ্ছা শোন, আমার প্রায় সব কিছু গোছানো কমপ্লিট, আর ওই কটা জিনিস কিনলেই হয়ে যাবে। এলো তোর মেল, চলে আসবে চলে আসবে। এবার চলো। শোন না, বলছি একটা খুব খারাপ খবর আছে। মানে কি? মানে ওই ইউরোপ যাওয়াটা। কি কি ইউরোপ যাওয়া? কি বল বল, কি কি হলো? আরে ইউরোপ কি? মানে ইউরোপ যাওয়াটা হচ্ছে না, মানে আমি যাচ্ছি, কোম্পানি কিছু একটা প্রবলেম হয়েছে, মানে আমি মানে তোকে আমি নিয়ে যেতে পারবো না, মানে কোম্পানি অ্যালাউ করছে না। তুই তুই তোর মাথা ঠিক আছে? তুই জেনে বুঝে সব বলছিস? না না, বিশ্বাস কর, মানে অফিস থেকে একটা মেল এলো, মানে কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তোর মেলে তোর নিকুচ করছে। বেরো এখান থেকে, বেরো। আমাকে নিয়ে যদি না গেছিস তো দেখ তুই, আমি তুলকালাম করে ছাড়বো বলে দিলাম। কিন্তু আমি সমস্ত কিছু কেনাকাটা করেছি, আমাকে এখন বলছে নিয়ে যাবে না। তুই যা যা এখান থেকে। শোন না, আরে বাস, আজকে পাউরুটি, জুস, ডিম এসব বাদ। আমি জানতাম তোর ওসব খেতে ভালো লাগছে না, এই জন্যই বলে জানিস তো, মাছে ভাতে বাঙালি। এই না, মানে তুই যদি বলিস আমি তাহলে শুকনো পাউরুটিও খেতে রাজি আছি। থাক, অনেক হয়েছে। এখন এগুলো গিলে আমায় উদ্ধার করো। এই যা, তুই খাবি না এরকম, আমি একা একা খেলে কেমন দেখায় না বল? এই বেশি ন্যাকামো করিস না তো। হ্যাঁ, আমাকে সত্যি করে বলতো, তুই আগে থাকতে জানতিস না যে তোর এই অফিস থেকে তোর এই ইউরোপে ট্রান্সফার হলে বউকে সাথে নিয়ে যেতে দেবে না? ইমাম, তুই কি বলছিস বলতো? আমি ভবনের দিব্যি খেয়ে বলছি, আমি একদম জানতাম না, এইসব কিছু ওলট পালট হয়ে গেল, বিশ্বাস কর। আমাকে একটা সত্যি কথা বলবে? আর একটা বলছি, তুই যদি মানে ইউরোপে যাস, আমার জন্য তোর মন খারাপ করবে না? আমার তো ভাবলেই কিরকম মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই শোন না, বুঝলি আমি না বরং চাকরিটা ছেড়ে দিই, বুঝলি? এটা হ্যাঁ, গিয়ে ওই বাবার বস্তা পচা বিজনেসে ঢুকবি, তাই তো? কি বিপদে পড়েছি না, আমার যন্ত্রণা আমিই বুঝছি। একা একা ইউরোপে চলে গেলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আর এখানে যদি আমি বাবার ব্যবসা জয়েন করি তাহলে তোর ভালো লাগছে না। আমি করি তো কি করি তুই বলতো? আমাকে ডিভোর্স দে, তাহলে সব মীমাংসা। এই তুলি, তুলি কি বলছিস তুই? এই তুলি, এই তুলি, যাস না, এখানে বস না একটু। দেখ, তুই তোমার মনের কথাটা বোঝার চেষ্টা কর। দেখ, বাবার বিজনেসটা জয়েন না করলে আমার কাছে তো আর কোনো অপশন ছিল না বল, আর আমাদের সংসারটাও তো চালাতে হবে। জানি, তারপরে তুই তুই এত ভালো চাকরিটা রিজাইন দিয়ে দিলি, মানে মানুষ তো জানিস বিদেশ যাওয়ার সুযোগ পায় না, আর তুই পেয়েও কি না। এরকম বিদেশে আমি অনেক যেতে পারবো। শোন, আমি যদি নাও যেতে পারি আমার কোনো আক্ষেপ নেই। আমি তোকে বিয়ে করে বাড়িতে এনেছিলাম সুন্দর করে আমরা দুজন সংসার করবো বলে, আর আমি সেইখানে তোকে ছেড়ে দিয়ে চলে যাব? তুই বল, এটা কি জীবনের টাকাটাই কি সব? আমি সব বুঝতে পারছি, কিন্তু তবুও তুই একবার ভাব। আমি ভেবে দেখেছি, ওই ইউরোপ থেকে তোর জন্য যদি আমি গাড়ি গাড়ি ইউরোপ পাঠাতাম, তুই হ্যাপি থাকতি? তোর মন খারাপ হতো না আমার জন্য? তার জন্য তুই তোর ক্যারিয়ারটাকে কম্প্রোমাইজ করে দিলি?
আমাকে এত ভালোবাসিস, এই শোন, আমি বিশ্বাস করতে পারছি না। এত ইমোশনাল কথা বলতে হবে না, তোকে একটা কাজের কথা বলি। আমি বিজনেসে এসেই দুর্দান্ত একটা প্ল্যান অ্যাপ্লাই করেছি এবং খুশির খবর হচ্ছে এই প্ল্যানটা সাকসেস। এবং যদি এরমভাবে সাকসেস হতে থাকে তাহলে কিন্তু বছরের শেষে একটা লামসাম অ্যামাউন্ট প্রফিট করবো আমরা। আর যদি সেই প্রফিটটা হয় তাহলে আমরা ইউরোপে হানিমুন করতে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। তুই এত হট হট ড্রেস কিনেছিস, সেগুলো এমনি এমনি বিলতে যাবে? হ্যাঁ, কিন্তু একটা কথা, ওখানে গিয়ে যদি বায়না করেছিস যে আমি ইউরোপে থেকে যাব, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডাইভোর্স ফাইল করবো। আর আমি খুশি একটু না পাঠিয়ে দেবো। তাহলে আমরা হানিমুন যাচ্ছি। ইয়েস, ইউরোপ।